আমি আসলে আরো স্পষ্ট করে বলি, আওয়ামী লীগ আমরা কিন্তু তাদের কথা কোনো দিনও মনে করি না। আমরা কিন্তু 21শে ফেব্রুয়ারি নিয়ে রাজনীতি করি, আমরা 21শে ফেব্রুয়ারি নিয়ে হই হুল্লা করি, নাচানাচি করি, সবকিছু করি, কিন্তু আমি স্বীকার করতে পারি না যে আমরা যে ত্যাগ স্বীকার করছে তাদের ত্যাগের কারণে আমরা বাংলা ভাষা কথা বলতে পারতেছি। বাংলাটা আজকে সারা বিশ্বে গেলেও আজকে হাইকোর্ট থেকে, কোর্টের মধ্যে থেকে আমরা এখন বিতাড়িত করতে পারিনি। কোর্টের রায়গুলি যে ইংরেজিতে হচ্ছে এই জায়গা থেকে আমরা সরে আসতে পারিনি। কিন্তু দীর্ঘদিন এমন কোন সরকার নাই যে সরকারগুলি দেশের দায়িত্ব পায়নি, পাওয়ার পরেও তারা এই কাজগুলি কিন্তু করতে পারে না। আর কতদিন লাগবে এই এই বাংলাকে সর্বত্র প্রচলন করার জন্য? আর কতদিন লাগবে বাংলা ভাষা হাইকোর্টগুলি? আপনি যদি ওদিকে যান, এদিক থেকে ওদিকে যান, গুলিস্তানের দিকে যান, দেখবেন ইংরেজিতে প্রচন্ড ইংরেজি ভাষার ব্যবহার, সর্বোচ্চ ইংরেজি ভাষার ব্যবহার। এই যে ব্যবহার জগা খিচুড়ি, দেশ হইল বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বের বিভিন্ন দেশে পালন হচ্ছে, আর আপনি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যান, আপনি এই বাংলা খুঁজে পাইতে গেলে আপনার কষ্ট হবে। এরকম ইংরেজি ভাষা এত বাড়তেছে, আর ইংরেজিতে যদি আপনি লেখাপড়া করেন, এটা আপনাকে মনে হয় কি আপনি স্ট্যান্ডার্ড, আপনি একটু স্ট্যান্ডার্ড সুপারিয়র। আর আপনি যদি বাংলা ভাষায় যদি থাকেন, বাংলা ছাত্র মানে আপনি বাংলা মিডিয়াম যদি পড়াশোনা করেন, তাহলে আপনার মনে হয় আপনি একটু কম না থাকবেন। আর আপনি যদি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেন, মানে আপনার একটু ভলিউম একটু বেশি, বা আপনি একটু মেধাবী বেশি, বা আপনি একটু আপগ্রেড, এরকম বিবেচনা করা জিনিস। এটা খুবই দুঃখজনক, এটা খুবই দুঃখজনক। বাংলাটা আজকে চিন্তা করতে হবে, বাংলা ভাষা কিন্তু অনেক দূর চলে গেছে। বাংলা ভাষা আমাদের বাংলাদেশে থাকে, আমরা বাংলাদেশে থাকার পরেও আমরা বাংলা ভাষা মূল্যায়ন করি না, কিন্তু বিভিন্ন দেশ তারা কিন্তু বাংলাদেশ আজকে 21শে ফেব্রুয়ারি তারা কিন্তু পালন করতেছে। তারা বিভিন্ন দেশ ইউনেস্কোর বিভিন্ন রেজিস্টার করা বিভিন্ন দেশে কিন্তু বাংলা ভাষা পালন করতেছে না, কিন্তু আমরা বাংলাকে অবহেলা করি। আমরা বাংলা কিছু কিছু লোক তো আছে বাংলাদেশে কথা বলতে গেলে 10টা কথা বললে এর মধ্যে 5টা 6টা ইংরেজি চলে আসে, বাংলা শুদ্ধ বাংলা কথাই বলতে পারে না জিনিসটা। যাই হোক, আমি যদি সংবাদপত্র চর্চা করি, সেক্ষেত্রে আমি বলবো যারা রাজনীতিবিদ আছে তারা কিন্তু ওই যে শুধু খালি দাবি দাওয়া করতেছেন এইভাবে 50 বছর পার হয়ে যাবে, কিন্তু আপনার দাবিটা এটা সুফল পাওয়া যায় নাই এবং পাওয়া যাবে না। এই পরিস্থিতিটা দাবি কিভাবে বাস্তবায়ন করতে হয় সেই ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে, আমাদের প্রশিক্ষণ থাকতে হবে। জিনিসটা রাজনীতিবিদরা শুধু গলা ফাটায় যাবে, প্রয়োজন পার হবে, কিন্তু দাবি দেওয়া বাস্তবায়ন হবে না। এইরকম রাজনীতি তো এটার সুফলটা কি? আপনাকে রাজনীতি করতে হবে, যেটা করতেছেন এইটা যাতে বাস্তবায়ন হয়, ওইরকম স্টেপ পর্যায়ে চলে যাবে। সেক্ষেত্রে আমি বলবো সরকারে যাই থাকুক, সরকারে আমি কোনো দলের নাম বলতেছি না, সরকারে যাই থাকুক তারা যাতে জনকল্যাণমুখী কোনো দাবি যদি হয় এটা যাতে বাস্তবায়ন করতে হয় তাকে, সে যাতে বাধ্য হয় জনকল্যাণমুখী দাবিগুলি বাস্তবায়ন করতে, এইরকম একটা সিস্টেম আমাদের মধ্যে থাকতে হবে। এখন এই জন্য আপনি যদি সরকার থেকে দূরে থাকেন, যত দূরে থাকবেন তত কিন্তু সরকারের নিজস্ব চিন্তা ভাবনাগুলি নিয়ে তারা থাকবে, এবং সরকারের মধ্যে প্রেশার ক্রিয়েট করতে হবে, তাদের চিন্তার মধ্যে প্রেশার ক্রিয়েট করতে হবে যাতে এই দাবিগুলি জনকল্যাণের দাবিগুলি আপনাকে বাস্তবায়ন করতে হবে। জিনিসটা যদি করেন, তাছাড়া এই করার জন্য আপনি সরকারের গেছেন, সরকার যে যারা যায় সরকার দায়িত্ব পালন করেন, সরকার যারা দায়িত্ব পালন আছেন বা নির্বাচন ছিলেন, তারা তো জনগণের কাজ করার জন্যই তো গেছেন, না অন্য কোনো কিছুর জন্য গেছে, জনগণের কাজ করার জন্য তো সরকারে গেছে। আর জনগণের কাজগুলো যদি আমরা তাদের উপর প্রেশার ক্রিয়েট করতে না পারি, তাদের যদি চাপ সৃষ্টি করতে না পারি, তাদের প্রতি প্রভাব বিস্তার করতে না পারি, তাহলে আমরা এই করবো বলতে 50 বছর পারা গেছে, 100 বছর পারা যাবে, কিন্তু আমরা হাইকোর্ট থেকে কোর্ট থেকে ইংরেজিতে বিতাড়িত করতে পারবো না, সাইনবোর্ড থেকে বিতাড়িত করতে পারবো না। বাংলা পড়াশোনা করলে আপনাকে মনে করবো আমি কম না দামি। আপনি যদি এই যে সিস্টেমটা আপনি চালু করতে পারেন, সরকারের কাছাকাছি যদি প্রভাব বিস্তার করতে না পারেন, সরকারের কাছাকাছি যদি না যান, সরকারকে যদি আপনি বাধ্য না করেন, সরকারকে বুঝাতে হবে প্রত্যেক কথা আপনি সরকারে আছেন, তার কারণ একমাত্র কারণ আপনি জনগণের কাজ করার জন্য সরকারে আছেন, আপনি ব্যক্তিগত কাজ করার জন্য সরকারে নাই। আপনি যদি প্রতিষ্ঠান করেন, আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান করলেন, এটা আপনার ব্যক্তিগত। যখন আপনি কোনো দায়িত্ব যাবেন, সরকারের কোনো দায়িত্ব থাকবে, তখন আপনি চিন্তা করবেন আপনি জনগণের কাজ করার জন্য, আপনি এই জনগণের কাজ করার জন্যই আপনার দায়িত্ব প্রাপ্ত হয়েছে, আপনাকে জনগণের কাজ করতে হবে। কেন এতদিন পর্যন্ত এতগুলো সরকার পার হলো, এখনো পর্যন্ত আমরা একই ফাল্গুনে আমরা পালন করতে পারি না? এটা তো একটা লজ্জাজনক একটা বিষয়। এটা তো লজ্জা রাখার তো জায়গা নেই। এটা লজ্জা, সবার লজ্জা। যারা রাজনীতি করেন প্রত্যেকটা লোকের লজ্জা, কারণ আপনি রাজনীতি করেন, আপনি গভর্নমেন্টের উপরে যারা দায়িত্ব প্রাপ্ত হয়েছে তাদের তো অবহিত করতে পারেন নাই। এই ব্যর্থতা আপনি স্বীকার করতে হবে, এই ব্যর্থতা স্বীকার করতে হবে। বাংলাদেশের রাজনীতির কিন্তু অভাব নাই, কিন্তু কতজন সরকারের উপরে ব্যবস্থা করে মতো রাজনীতি করতে পারে এইরকম সংখ্যা হাতে গোনা 2-1 জন আছে। আপনি রাজনীতি করবেন, বাইরে কথা বলবেন, এরকম লোকের সংখ্যা নাই, কিন্তু আপনাকে রাজনীতি করতে হবে। যেই সরকার থাকুক তাকে প্রভাব বিস্তারিত করতে হবে জনগণের
রাজনীতিবিদ হতে হবে আমাদের, এভাবে প্রশিক্ষণ নিতে হবে, এরকম চিন্তা ভাবনা করে আসতে হবে। তাছাড়া কিন্তু আমরা রাজনীতিটা সফলতা অর্জন করবেন পারবে না। কিভাবে চাকরি আপনার রাজনীতির ভ্যালু কি? আপনি কোন দিয়েছেন আগে ফাল্গুনে বাংলা এই যে কাজটা, এই কাজটা করার জন্য সরকারকে একটু প্রভাবিত করতে হবে। এরকম রাজনীতির কিন্তু আমার দরকার না, আমরা খালি বলতে থাকবো এইভাবে। এই রাজনীতিবিদের তো আমাদের এত সংখ্যা বাড়ায় তো লাভ নেই, আপনাকে প্রভাবিত করার মতো রাজনীতিবিদ হতে হবে। সেক্ষেত্রে আমি যেটা বলবো, আমি 21 বিয়াতে বাসা শহীদে তার মাফিরাত কামনা করি, এবং আমি এটাই বলি যে 1952 সাল আমাদের জন্য অত্যন্ত, আমার জন্য ব্যক্তিগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে 1952 সালে বাংলাদেশ ন্যাশনাল পার্টি শুরু হয়েছে, আমাদের স্টার্ট হয়েছে 1952 সালে। এই 1952 সালে 21 ভাষা আন্দোলনটা হয়েছে। সেক্ষেত্রে 1952 সালে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি আশা করবো যে সরকার একটু বিবেচনা করেন, এই এতদিন যাবত এই দাবিগুলো তখন হচ্ছে কিন্তু বাস্তবায়ন হচ্ছে না, কিন্তু আপনার তো দায়িত্ব নিয়েছেন কাজ করার জন্য, জনগণের কাজ করার জন্য। এই কথা বলে আমি সবাইকে অভিনন্দন জানাবো এবং 21 ভাষা শহীদদের আত্মার মাফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াকিল দেওয়ান আলহামদুলিল্লাহ। আমি একটু ফ্লোর দিতে চাই। আমাদের অত্যন্ত আপনজন চাষী মামুন ভাই আমাদের